গজলডোবা ট্যুরিজম হাবেই জমি লুট আর অনিয়মের অভিযোগ। গজলডোবা উন্নয়ন পর্ষদের অফিসের জন্য বরাদ্দ জমি বেহাত, দাবি স্থানীয় তৃণমূল বিধায়ক তথা পর্ষদের ভাইস চেয়ারম্যানের। অভিযোগ, জঙ্গলের জমি, সেই জমিতে বেআইনিভাবে একের পর এক মাথা তুলছে রিসর্ট, রেস্তোরাঁ। শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর দুলাল দত্তের জমির খোঁজ মিলেছে সেখানেই। জমি দখল করে ওয়াটার পার্ক তৈরির অভিযোগ তৃণমূল নেতা এবং হোটেল ব্যবসায়ী সুব্রত সাহার বিরুদ্ধে। গৌতম দেবের প্রতিবেশী ও ঘনিষ্ঠ পরিমল বোসের সম্পত্তিও রয়েছে এই গজলডোবায়। অভিযোগ, সরকারি জমি দখল আর তারপরে রিসর্ট, রেস্তোরাঁ খুলে ফুলে ফেঁপে উঠছেন একের পর এক শাসক নেতা এবং তাদের ঘনিষ্ঠরা। শিলিগুড়ি তৃণমূল কাউন্সিলর রঞ্জনশীল শর্মা দখলে থাকা জমি প্রশাসন পুনরুদ্ধার করেছে, কিন্তু এখানেই কি শেষ? প্রশাসন কি এখানেই হাত গোটাবে? বুলডোজার নিয়ে প্রশাসনিক কর্তারা ছুটলেও এই অনিয়মের রিসর্ট, একের পর এক রেস্তোরাঁ, এটা কি তাদের চোখে পড়ছে না, নাকি সবটাই লোক দেখানো? গাজলডোবায় এই বেসরকারি দখলে থাকা সরকারি জমি পুনরুদ্ধার করতে নেমেছে গাজলডোবা উন্নয়ন পর্ষদ, কিন্তু ভাইস চেয়ারম্যান এলাকার বিধায়ক খগেশ্বর রায় বিস্ফোরক দাবি, বাস্তবে এই জমি পুনরুদ্ধার করতে গিয়ে এলাকার যে ডেভেলপমেন্ট অথরিটি তার জন্য বরাদ্দ যে অফিসের জমি, সেই জমিটিও বেহাত হয়েছে বলে দেখতে পাচ্ছেন তারা। গোটা এলাকা জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা রিসর্ট এবং রেস্তোরাঁ কার্যত অভিযান হবে বলে জানাচ্ছেন তারা। এক্ষেত্রে রাজনৈতিক রং না দেখি মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্সের নীতিকে সামনে রেখে দ্রুত অভিযানের লক্ষ্যে এলাকায় সমীক্ষা চালানো হচ্ছে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, গাজলডোবা। আমাদের সদর বিধানসভা সদর ব্লকের যে এসডিও হুট করে আমাকে ফোন করলেন যে এরকম উপর থেকে একটা আসছে যে জিডিএর জমি 63 জমি কে বা কারা দখল করে রেখেছে। এসে আমরা প্রথমে হাওয়া মহলে বসলাম। হাওয়া মহলে বসে কোথায় কী ব্যাপার সব ওখানটা দেখে তারপরে আমরা যেখানটা জমি 63 জমি যেটা দখল, সেখানটা আমরা স্পটে গেলাম, দেখলাম সত্যিকার দেখলাম বাউন্ডারি ওয়াল দেওয়া আছে। কারা দিল? বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, উপরে একটা টিনের ঘর আছে। কে বা কারা আমরা লোকটা পেলাম না। আপনাদের এই ডেভেলপমেন্ট অথরিটির জমি কে বা কারা আমরা যাইনি। আমার তো জায়গাই নেই। রঞ্জনদা কী কারণে আমার কথা বললো সেটা রঞ্জনদাই ভালো বলতে পারবে। রঞ্জনদার একারই তো 12 আর 4 8 কাটা 4 কাটা 12 থেকে 14 কাটা জমি আছে রঞ্জনদার। সেখানে তো আমাদের 4 জন মিলে 4 বিঘা নিয়েছিলাম। আরও তো অন্যান্য নেতাদেরও রিসর্ট এবং জমি অনেক, শুধু তৃণমূল কেন, অনেক দলেরই ওইখানে যারা বসবাস করে তারা কেউ না কেউ দলের সাথে যুক্ত, এবং প্রত্যেকটা বাড়ির কিন্তু ওইভাবে ওই পাট্টার দখল সত্ত্ব নিয়ে বাড়ি তারাও বিনিয়োগ করেছেন, প্রচুর আছে। আবারই একই সিস্টেম, কোনোটাই তাদের জমি না, কোনোটাই কারো জমি না। আপনাদের ক্ষেত্রে জমি নয়, এটা তো মানছেন? হ্যাঁ, এটা আমি তো মেনে আসছি যে আমাদের নামে নেই জমি। তাহলে কি এটা বৈধ হলো না? না, অবৈধই আছে, কিন্তু অনেকেরই তো আছে, অনেকের আছে ওখানে। একেবারে হরিলুট ছাড়া কি বলবো, এটা দেখারও কেউ নাই। সরকারের উচিত ছিল এই জমির নিয়ন্ত্রণ করার জন্য, এই জমির ব্যবহারের নিয়ন্ত্রণ। এরা সবাই হচ্ছে এই সমস্ত বেআইনি কাজের সঙ্গে যুক্ত। তাহলে কী হবে? এদের মদতে তো, এদের পরিচ্ছন্ন কেন, এদের একেবারেই মদতে এবং তাদের আশীর্বাদে এগুলি ঘটনাগুলো ঘটছে। তো সরকার বা পুলিশই বা কী করবে? এ তো লোক দেখানো এখন যা করছে। মুখ্যমন্ত্রী বলছেন একটু করছেন, আবার কয়েকদিন পরে সেটা বন্ধ হয়ে যাবে। এমন ভাব যেন মানে ভাজা মাছ উল্টে খেতে জানেন না। সবই এগুলো হয়েছে তৃণমূল নেত্রীর প্রশ্রয়ে বা তৃণমূল নেত্রীর নির্দেশে। এখন ঘটনাচক্রে যে তৃণমূল কংগ্রেসের নেত্রী একসময় সততার প্রতীক লিখতেন, এখন তিনি লেখেন না। তো কেন লেখেন না? লেখেন না এই কারণে তিনি জানেন যে সততা বলে তৃণমূলের সাথে কোনো শব্দ জোড়ার মতন অবস্থায় নেই।